এর আগে আমার হার্ট মনে হয় যেন কেউ বাড়ি মারতেছে। হ্যাঁ অবশ্যই, অফকোর্স, ওয়াই নট। টেস্ট না করে আপনাদেরকে বলবো কেন? আরেকটা আমি অর্ডার দিচ্ছি কি জন্য? আচ্ছা, এটাও কিন্তু ডাক্তারদের মগ। আচ্ছা, এটা আমার মেয়ে ডাক্তার। আমি এই যে ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার অধ্যাপক বিশ্বজিৎ বসু, ডাক্তার খুলনার হার্ট স্পেশালিস্ট এবং বিভাগীয় প্রধান খুলনার সরকারি আবু নাসের হাসপাতালের উনি বিভাগীয় প্রধান ছিলেন। ওনাকে আমি দেখালাম, দেখাবার পরে উনি আমাকে ওষুধ দিল এবং আমার অনেকগুলো চেক আপ দিল। চেক আপ দেওয়ার পরে দেখলো যে হার্টের সমস্যা আছে এবং বললো যে অনেকগুলো খাবার নিষেধ করলো, যে লবণ খাওয়া যাবে না। এবং আমার হার্টের সমস্যা হতো কি, বুকে ব্যথা হতো, পেইন হলে পরে আমার খুব কষ্ট পেতাম এবং আমি একটু জোরে হাঁটলে আমার মানে মানে শ্বাসকষ্ট হতো। হ্যাঁ, দম মনে হয় দম বন্ধ হয়ে আসছে, দম আটকে যাচ্ছে, দম বন্ধ হয়ে যেত। এই সময় আমি অনেক সমস্যা ফিল করতাম, বাথরুম ক্লিয়ার হচ্ছে না, নানান সমস্যায় আমি অস্বস্তি বোধ করতাম। যখন আপনাদের এই অ্যাডটা দেখলাম, আমি আমার মোবাইলের মাধ্যমে আপনাদের অ্যাডটা যখন আমি দেখলাম, দেখার পর আমি একটা অর্ডার দিলাম। আচ্ছা, যে আমার যদি আমাদের ওয়েবসাইটে আপনাদের অর্ডার দিলাম। অর্ডার দেওয়ার পরে আমি এটা খেলাম, খাওয়ার পরে আমি নিজেকে এখন সুস্থ মনে করি। আমার সেই বুকের পেইন নাই, বাথরুম ক্লিয়ার। আমার এখন ওই 5 তলা 7 তলা সিঁড়ি ভেঙে উপরে উঠতে। এটা কি টেস্ট করেছেন? হ্যাঁ অবশ্যই, অফকোর্স, ওয়াই নট। টেস্ট না করে আপনাদেরকে বলবো কেন? আরেকটা আমি অর্ডার দিচ্ছি কি জন্য? আচ্ছা, আচ্ছা, আমি অবশ্যই, আমি খুলনায় বসে 7 তলা উঠতে হবে লিফটে। আমি মনে মনে ভাবলাম, কারণ আমরা তো আবার একটু মানে হিন্দু মানুষ, তো বুদ্ধি আমাদের করে ঘাড়ে থাকে, যে কারণে জন্য আমি ভাবলাম যে আমি আজকের এই লিফটে যাব না, আমি হেঁটে উঠবো। যে এটা খেয়েছি, রেমেডিটা খেয়েছি অর্জুন কেয়ার, এটা কি উপকার পেলাম এটা আজকে বাস্তবে বাথরুমে টেস্ট করছি। এখন সিঁড়িতে টেস্ট করবো। অর্থাৎ তখন সিঁড়িতে কি করলাম, সিঁড়িতে আমি কিন্তু ওই নিচতলা থেকে 7 তলা পর্যন্ত সিঁড়ি ভেঙে উঠলাম এবং তাও ধীরে ধীরে না, একটু ব্যস্ত করছি, হ্যাঁ, যাতে আমার বুক কাঁপুনিটা আসে নাকি। ওঠার পরে দেখলাম, আমি বুকে হাত দিয়ে দেখলাম যে আমার হার্টবিট পাঞ্চ করতো, সেটা নেই, সেটা অতিরিক্ত যে বিটটা ছিল সেটা নেই। আমি এখন বুকে হাত দেন, আমার সেই হার্টবিট নেই। এর আগে আমার হার্ট মনে হয় যেন কেউ বাড়ি মারতেছে, এটা নেই, ক্লিয়ার। অর্থাৎ এটা খেয়ে আমি উপকার পেয়েছি, যে কারণে জন্য আপনাদের স্বাস্থ্য ক্ষেত্রে আর একটু উপকার। আপনি কিভাবে খাচ্ছেন আসলে? আমি এটা খাচ্ছি, এই যে আমার গ্লাস, মাপা গ্লাস, 1 গ্লাস পানি, এই যে আমার গ্লাস বলতে এটা মগ তাই না? অনেকে ছোট গ্লাসে খেয়ে। এটাও কিন্তু ডাক্তারদের মগ। আচ্ছা, এটা আমার মেয়ে ডাক্তার, সে একটা আচ্ছা, আপনার মেয়ে ডাক্তার? হ্যাঁ, আচ্ছা, সে হাসপাতালে ওই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা, তারা তাকে গিফট করছে, সেটা আমাকে সে আবার পানি খেতে দিতেছে। তো দেখলাম যে মাপা, একবার মাপা। এই চামচের 1 চামচ, এই যে দেখেন, এই যে এই রাত্রে খেয়েছি, এই যে নিচে যে গুঁড়াটা, এই গুঁড়া আপনারা খাইতে নিষেধ করছেন। ফোন দিছিলাম, ফোন দেওয়ার পর আপনারা নিষেধ করছেন, আমি এই গুঁড়া খাইনি। এই যে এই কালকে গুঁড়া খাইছি, ওই তলানিতে এখন রয়ে গেছে। আমি উপরে পানিটা খাইছি, এখন আবার এটা ধুয়ে ফেলাই দেবো, ফেলাই দিয়া আবার বিকালে সন্ধ্যার আগে 1 গ্লাস ভিজাবো, মানে 1 চামচ গুঁড়া দেবো, 1 গ্লাস পানি দেবো, রাইখে দেবো, সকালবেলা আবার পানিটা খাবো, গুঁড়োটা পরে দেবো। অতএব আমি এটা খেয়ে উপকার পাচ্ছি, যেটার জন্য যেটা বাস্তব সেটা বলছি, এজন্য আমি খাচ্ছি। আপনাদের কাছে আমি একটাই অনুরোধ রাখবো, যে আপনারা এর গুণগত মানটা ঠিক রাখবেন, যেভাবে আসছে সেভাবে মানটা ঠিক রাখবেন। কারণ আমাদের বাংলাদেশে একটা নিয়ম হচ্ছে কি, যখনই মালটা বেশি সেল হয় তখন গুণগত মানটা একটু ড্যামেজ করে দেয়। কিন্তু না, এই বেশি লাভ করার জন্য প্রাকৃতিক ভেষজে আসলে ড্যামেজ করার না, অনেকে আবার ওই করার চেষ্টা করে, অনেক সময় করে। আমি ইয়েতে, যে কারণে জন্য আপনাদের এটার গুণগত মানটা ঠিক রাখবেন। ঠিক রাখলে পরে আশা করি এটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে, কারণ এটা একটা ভালো জিনিস। অতএব এটা কোনো যেহেতু আপনার ভেষজ ঔষধ এবং আপনার বনাজি গাছ থেকে তৈরি, অর্জুন গাছ থেকে তৈরি, সেহেতু এটা খাওয়ার ভিতরে কোনো সমস্যা নেই, যে কোনো ব্যক্তি খেতে পারে। মানে যাদের হাড়ের সমস্যা, বুকের সমস্যা, বুক ধরপড় করে, বা বাথরুম ক্লিয়ার হয় না, যারা বয়স্ক হয়ে গেছে, এরকম যদি কারো সমস্যা থাকে প্রত্যেকেই খেতে পারবে। এটা আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা খেতে পারেন।